আজ সরস্বতী পুজো আর সরস্বতী পুজো উপলক্ষে গোটা রাজ্য সেজে উঠেছে, জেলার বিভিন্ন প্রান্ত কিন্তু সেজে উঠেছে, কারণ প্রত্যেকে কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও কিন্তু এই সরস্বতী পুজোয় সামিল হয়েছে। ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি ধূপগুড়ি প্লেস ক্লাবেও কিন্তু সরস্বতী পুজোয় সামিল হয়েছে সেখানকার বাসিন্দারা। একটু সরাসরি সেদিকে নজর রাখার চেষ্টা করব অবশ্যই। তবে আজ সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালন করা হচ্ছে এই দিনটি, যেখানে দাঁড়িয়ে একদিকে সরস্বতী পুজো, ঠিক তার পাশাপাশি ভ্যালেন্টাইন ডে আজ, তার জন্য কিন্তু দিকে দিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন যারা রয়েছেন, যারা এই পুজোর সঙ্গে সামিল রয়েছেন, ঠিক তার পাশাপাশি যারা কপত কপতিটা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন। আমি একটু সরাসরি চলে যাবো একটু ধূপগুড়িতে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়, সানির কাছে যাব, যেখানে ধূপগুড়ি প্লেস ক্লাবেও কিন্তু সাড়ম্বরে সরস্বতী পুজো পালন করা হচ্ছে এবং গণহারে হাতে খড়ি দেওয়া হচ্ছে সেখানে। যারা সদ্য হচ্ছে পড়াশুনোর জগতে পা দেবে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থা হচ্ছে, গণহারে সেখানে হাতে খড়ি দেওয়া হচ্ছে। সরাসরি একটু সেদিকে নজর রাখার চেষ্টা করব। এমধ্যে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক ধূপগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো উপলক্ষে কিভাবে সেজে উঠেছে? আমার পিছনে আমরা সাংবাদিকদের দেখাতে পারবো পিছনের যে ছবিটা, এবার কিন্তু ধূপগুড়ি প্রেস ক্লাব 27 ফুটের সরস্বতী প্রতিমা তারা এখানে বানিয়েছে এবং যা ইতিমধ্যে কিন্তু গোটা রাজ্যে তাক লাগিয়ে দিয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই প্রেস ক্লাব অর্থাৎ প্রত্যেকে জানো বিষয়টা যে সংবাদ মাধ্যমের কর্মীরা কিন্তু বরাবর খবরের ক্ষেত্রে ব্যস্ত থাকে এবং তাদের এই ব্যস্ততার মাঝেও যে সুবিশাল আয়োজন তা কিন্তু গোটা জেলা একটা অন্য মাত্রা দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার সঙ্গে ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন ক্লাবের সম্পাদক রয়েছে এখানে, আমরা একটু সরাসরি তার কাছে যাওয়ার চেষ্টা করবো। দাদা, যেমনটা বলছিলাম রাজ্যের সেরা বলা হচ্ছে, পিছনে সেই প্রতিমা একটু যদি আরো বিস্তারিত বলেন। রাজ্যের সেরা বা জেলার সেরা আমরা বলবো না, আমরা একটা বলা যেতে পারে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, যারা আমরা আমাদের যেটা মূল যেটা আমরা কাজ ফলো করি অর্থাৎ বিজ্ঞাপনের দিকে আমরা আলোচনা করে থাকি, তেমনটাই করছি। আর যদি বলতে পারেন যে বিষয় যে ধূপগুড়ি কেন, এই ধূপগুড়ি মহকুমা ছাপিয়ে বিভিন্ন এলাকার মানুষের ধূপগুড়ি প্রেস ক্লাবে যে সরস্বতী পুজো সেটা নিয়ে কিন্তু একটা প্রত্যাশা থাকে। তাই দিনকে দিন প্রতি বছর প্রত্যাশার চাপে আমাদের পুজোর আয়োজনটা বড় মাপের হচ্ছে। শুধুমাত্র যে একটা বড় প্রতিমা বা বড় আয়োজনের মাধ্যমে পুজোই নয়, যতটা নিষ্ঠার সাথে করা সম্ভব পাশাপাশি সাধারণ মানুষকে নিয়ে একসাথে চলে আমাদের পুজোর আয়োজন করা হয়ে থাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে আপনাদের কিছুক্ষণ আগে সমবেত হাতে করে আয়োজন করেছিলাম, কেননা আমরা জানি যে আজকের বাজারে একটা বাড়িতে পুজোর আয়োজন করতে গেলেও কিন্তু 5 থেকে 10 হাজার টাকা খরচ হয়। তাই অনেকে ছোট বাচ্চা কাচ্চা থাকে, হাতে করে যাওয়ার জন্য সমস্যায় পড়তে হয়। কাজেই সেই সমস্ত মানুষের কথা চিন্তা করে আমরা সমবেত হাতে করে আয়োজন করেছি, যেখানে 50 জন বাচ্চা হাতে করে নিয়েছে। সব থেকে বড় বিষয় যে আমরা কিন্তু আগামীকাল এইখানেই করব, সেটা হচ্ছে একটি রক্তদান শিবিরের আয়োজন করব। ধূপগুড়ি প্রেস ক্লাব সংবাদ যে কাজ, সংবাদ মাধ্যমের কাজ বা আমাদের যে সমস্ত কাজ সেটা আমরা করি ঠিকই, পাশাপাশি মানুষের জন্য মানুষের সেবায় যে সমস্ত কাজ করা উচিত বা করা দরকার বলে আমরা মনে করি সেটা করছি। আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি বলে রাখবো যে এখানে কিন্তু 1000-500 মানুষকে আজ খিচুড়ি ভোগ খাওয়ানো হবে। আর যেহেতু একটা পরীক্ষার মৌসুম চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাজেই এবছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকটাই কাটছাট করা হয়েছে। যেমনটা আগে যেরকম সন্ধ্যে গড়িয়ে রাত পর্যন্ত আমরা কিছু অনুষ্ঠান রাখতাম, এবার কিন্তু আমরা এইটুকু অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করব। আশা করছি মানুষের কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক মানুষের এখনো আসতে শুরু করেছে। কিছুক্ষণ পরে এই মাঠে কিন্তু আর দাঁড়ানোর মতো জায়গা থাকবে না, কেননা সবার মুখ, সবার অভিমুখ সরস্বতী পুজোর দিন এই মিলনী ময়দানে, ধূপগুড়ি প্রেস ক্লাবের ময়দানে। একেবারে সঞ্জিতা, দেখো তোমাকে যে বিষয়টা বলবো যে ধূপগুড়ি প্রেস ক্লাবের যে আয়োজন একেবারে বিভিন্ন জায়গাতে কিন্তু এই আয়োজন করা হচ্ছে। কখনো কোথাও দেখা যাচ্ছে প্রেস ক্লাবের কক্ষে সেখানে গণ হাতে খড়ি দেওয়া হচ্ছে এবং অন্য জায়গাতে আরো বিশেষ বেশ কিছু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রাখা হয়েছে। এবং এর সবের বাইরে গিয়ে আমি একটু যদি সরাসরি এই মুহূর্তে আমার যে পিছনে যে ছবিটা রয়েছে আমি একটু দেখাতে বলবো চিত্র সাংবাদিককে। দেখো 27 ফুটের সুবিশাল এই প্রতিমা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং মূল মঞ্চে ইতিমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যে হেল্পরা রয়েছেন তারা কিন্তু তাদের প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে এবং তার পাশাপাশি গণ হাতে খড়ি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব পক্ষে চলছে। এবং যেমনটা সম্পাদক জানালেন যে শুধুমাত্র জেলার সেরা বা রাজ্যের সেরার মূল উদ্দেশ্য তাদের নয়, একত্রে সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করে তাদের উদ্দেশ্য। এবং এই মুহূর্তে ধূপগুড়ি প্রেস ক্লাবে কিন্তু একেবারে যাবতীয় যে অনুষ্ঠান রয়েছে তা কিন্তু একেবারে তোড়জোড় চলছে। সঞ্চিতা, সেখানে দাঁড়িয়ে সারি, যারা গণ হাতে খড়ি দিচ্ছে সেখানে গিয়ে কি কারোর সঙ্গে কথা বলা সম্ভব, যাদের অভিভাবক অভিভাবিকারা রয়েছেন? একেবারে সঞ্চিতা, দেখো তোমাকে প্রথমে যে বিষয়টা বললাম যে ধূপগুড়ি প্রেস ক্লাবের যে
অনুষ্ঠান সূচি রয়েছে তা কিন্তু একটা লম্বা সুদীর্ঘ অনুষ্ঠান সূচি রয়েছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু এক মাঠে সেটা করা কখনোই সম্ভব না। আমি এই মুহূর্তে ঠিক যে জায়গা থেকে লাইভ সম্প্রচার করছি, পিছনে যে মূর্তি দেখতে পাচ্ছ, প্রতিমা দেখতে পাচ্ছ, ঠিক এখান থেকে ম্যাক্সিমাম দূরত্বে কিন্তু প্রেস ক্লাবের যে প্রেক্ষাগৃহ রয়েছে সেই প্রেক্ষাগৃহেই কিন্তু সেখানে কিন্তু হাতে খড়ির অনুষ্ঠান চলছে। কার্যত এই জায়গা থেকে সেখানে গিয়ে লাইভে সেটা দেখানো কিন্তু একেবারে অসম্ভব। আমরা দর্শকদের কাছে সত্যি সেটার জন্য ক্ষমা প্রার্থী। তবে এই মুহূর্তে ধূপগুড়ি প্রেস ক্লাবের যে প্রতিমা তা কিন্তু এই আমার পিছনে একেবারে পরিষ্কার। একেবারে সানি, কিভাবে সেজে উঠেছে কচি কাঁচা থেকে শুরু করে সকলে? দেখো একটু চিত্রটা দেখানোর চেষ্টা করবো যে ইতিমধ্যেই কিন্তু প্রেস ক্লাবের যে মাঠ রয়েছে মিলনী ময়দান, সেখানে কিন্তু একেবারে একটা প্রস্তুতি পর্ব সাজা হয়েছে এবং পাশাপাশি তোমাকে যেমনটা বললাম যে প্রেস ক্লাব পক্ষেই কিন্তু প্রত্যেকে ভিড় জমিয়েছে, কেননা সমবেত হাতে খড়ি। যেমনটা সম্পাদক কিছুক্ষণ আগে বললো যে গ্রামে গঞ্জে বিশেষ করে কখনো কিন্তু সম্ভব হয়ে ওঠে না যে এইভাবে একটা অনুষ্ঠান করে একটা সুবিশাল একটা খরচা করে সেখানে এসে করা, সেটা কিন্তু একটু সমস্যাই। তো সেক্ষেত্রে প্রেস ক্লাবের গৃহে কিন্তু এটার একটা আয়োজন চলছে। একেবারেই, অনেককে ধন্যবাদ সানি। এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি ধূপগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়।